হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজে বাড়িতে কিভাবে আলুর পাঁপড় বানানো যায়। তো আলুর পাঁপড়টা বানানোর জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি। আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে জল দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেব। তো দেখতে পাচ্ছ আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এভাবে এক এক করে আমি সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। দোকানে তো আমরা অনেকেই পাঁপড় কিনে খাই, তো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। তো আলুর পাঁপড়টা বানানোর জন্য আলুগুলো গ্রেট করে নিতে হবে। এতে একটু আলুর টুকরো থাকলে পাঁপড়গুলো ভালো হবে না, সেই জন্য একটা গ্রেটার দিয়ে আমি আলুগুলো সব গ্রেট করে নেব। তো দেখতে পাচ্ছ আলুটা খুব ভালোভাবে আমার গ্রেট করা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি কিছু মশলা দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব কিছু গোটা কালো জিরে, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এই সব কিছু দিয়ে আলুটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সব জায়গায় মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তো এইভাবে হাত দিয়ে আমি আলুটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে পাঁপড় বানালে পাঁপড়টা খুবই কুরকুরে হয়, খেতেও খুব ভালো লাগে। এখন হাতে সামান্য তেল লাগিয়ে আলুর মিশ্রণ থেকে অল্প অল্প আলু নিয়ে একটু গোল গোল আমি করে নেব। তো দেখো এরকম ছোট ছোট করে আমি লেচি বানিয়ে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো বানানোর জন্য আমি একটা কাগজ নিয়ে নেব প্লাস্টিকের। সামান্য তেল লাগিয়ে প্লাস্টিকের উপর আর এই আলুর লেচিটা রেখে অপর সাইড কাগজের উপর সাইডটা আমি দিয়ে দেব, আর একটা প্লেট দিয়ে এভাবে হাত দিয়ে চাপ দেব। তো এভাবে চাপ দিলে পাঁপড়টা দেখো খুব সুন্দর একেবারে বানিয়ে হয়ে গেছে। এখন এই পাঁপড়টা আমি একটা প্লাস্টিকের কাগজের উপরে রেখে দেব রোদ্রে। তো এইভাবে এক এক করে আমি সব পাঁপড়গুলো বানিয়ে নেব। পাঁপড়টা বানানো খুবই সহজ বন্ধুরা, আর খেতে খুবই মুখরোচক হয়, খুবই মুচমুচে হয় পাঁপড়গুলো। তো দেখো আর একটা পাঁপড় আমার বানানো হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলে খুব সহজেই কাগজ থেকে পাঁপড়গুলো ছুটে যায়। তো এক এক করে দেখতে পাচ্ছ আমি পাঁপড়গুলো বানিয়ে নিচ্ছি। আর যদি কোনো সময় মনে হয় যে কোনো সাইডটা একটু মোটা আছে, তো এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলে সব জায়গায় সমান বরাবর হয়ে যায়। তো দেখতেই পারছো আমার আলুর পাঁপড়গুলো বানানো হয়ে গেল। তো বন্ধুরা, আলুর পাঁপড়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লাগলে তোমরা বাড়িতে বানিও। তো আমি আলুর পাঁপড়গুলো সারাদিন রোদ্রে রেখে দেবো, আপনারা চাইলে পাংখার হাওয়ায়ও শুকাতে পারেন। তো আমার আলুর পাঁপড়গুলো প্রায় শুকিয়ে এসছে, তো একবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আমি। তো দেখতে পাচ্ছ পাঁপড়গুলো খুবই সুন্দর হয়েছে, খুব পাতলা হয়েছে, এক সাইড থেকে অপর সাইড খুব ভালোভাবে দেখা যাচ্ছে। চলো এই পাঁপড়গুলো আমি তোমাদের ফ্রাই করে দেখাচ্ছি। আপনারা চাইলে এই পাঁপড়টা চায়ের সঙ্গেও খেতে পারো, আর চাইলে সারা বছর স্টোর করে রাখতে পারো, যখন মনে ইচ্ছা হয় তখন ভেজে খেতে পারবে। তো আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর দেখো একটা পাঁপড় আমি দিয়েছি, কত সুন্দরভাবে পাঁপড়টা ভাজা হয়ে গেল। ভাজতে একটু টাইম লাগে না, আর পাঁপড়গুলো খুবই কুরকুরে হয়। তো দেখো 1 সেকেন্ডে পাঁপড়টা ভাজা হয়ে যাচ্ছে। তো এভাবে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্য বাড়িতে এইভাবে পাঁপড় বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা বয়স্ক সবারই ভালো লাগবে। আর দেখতে পারছো পাঁপড়গুলো কতটা মুখরোচক হয়েছে আর কতটা কুরকুরে হয়েছে, হাতে চাপ দিলে একদম অনায়াসে গুঁড়ো হয়ে যাচ্ছে।
তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।